রান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে সিম কেটে রেখে দিছি চিংড়ি মাছ। সিম দিয়ে রসুন, আর এটা খালা আসলে কাটবে। এই মাছটা অনেক ফ্রেশ, বাজার থেকে আনছিল, দামও কম, 600 টাকা কেজি ছিল। আর এটা হচ্ছে পেয়ালি মাছ। এখানে চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নিতেছি আমি। বেগুন রে জনগণ ভাই বোনরা, আপনারা বেলা আছেন নি? আসসালামু আলাইকুম। আবারও আইসি রান্নাগুলো কথা কিন্তু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর নতুন যারা আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে পারেন, পারলে একটা শেয়ারও দিতে পারেন। তো চলেন, আই সকালবেলা ব্যাকের নাস্তা পানি শেষ, আনাই নিজে নাস্তা করি। দেখেন বাসি তরকারি আর যে খাইতে কি ভাল লাগে। সিম তরকারি 2বার জাল দিলে বুঝছেন নি, আমি খুব মজা করে খাই। এরপরে যদি আলু হয় এর থেকে তার কথাই নেই। তারপরে নিলাম একটু আলু, দেখা যাক আমি কতটুকু খাইতে পারি। আর আমি বেশিরভাগ টাইমে গোলা রুটিটাই বানাই, বেলা রুটি খুব কমই বানাই। সময় শাস্ত্রের জন্য একজন এক এক রকম নাস্তা করে আমার বাসায়। একজন পাউরুটি বাটার দিয়ে খেয়ে গেছে, আরেকজন সকালবেলা খিচুড়ি ছিল, খিচুড়ি খেয়ে গেছে, এই অবস্থা। আর আমি রুটি খাইতেছি, মিষ্টি নিচ্ছি। মিষ্টি দিয়ে রুটি দিয়ে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তোকে নাস্তাটা করি এখন। তো এখানে দেখেন রাতের বেলা বাজার নিয়ে আসছিল, এই ফুটেজটা ছিল রাতের বেলা। তো আই কি করছি, রান্নাঘরে একটু দেয় এনে 2 জোড়া জুতা আনছে, হাট থেকে গেছি। আর 2 জোড়া জুতার দাম নিয়েছে 700 টাকা। এদিকে জুতার পাশে দিই মিষ্টিটি ধুয়ে দিয়ে নিজেরাই হাসতেছি মামাইয়া। তো হাসতেছি গেলে জুতার পাশে মিষ্টি খেয়ে কেউ দেখলে কী তা করবো। আসলে জুতাগুলো নতুন, আর মিষ্টিও নতুন নিয়ে আসছে বাসায়। জুতাগুলো পায়ে দেওয়া হয় নাই, ব্যানের কী জানি বলে, ব্যানের থেকে নিচে জুতাগুলো 700 টাকার নিচে। আসলে ঠকজি না দিচ্ছি, কমেন্টে জানাইয়েন। তার হরে ইয়ানো আই চলি আইসি রে ভাইয়া পুরা। ইয়ানো আইসি ওই যে কিয়া জানি কয় সই, 2 কালারের সই আনছে। সই মানে হচ্ছে সিম, বুঝছেন নি। তার হরে দিল আইসে দে ইয়া সিম, দৈন্যা হাতা, ফ্রেশ দৈন্যা হাতা, লেবু আনছে, তারপরে আনছে জলপাই, এগুলো নিয়ে আসে। এরপরে এটি থুই দিছি রাত্তার বেলা, এটি কে ধরে। আবার মাছ আনছিল, মাছও থুয়ে দিয়েছে রাত্তার বেলা। এটি আর দেই না বাইরে রাত্তার বেলায় কোনো কাজে করি না। ফ্রিজ হয়ে রয়েছে, ময়লা পরিষ্কার করা লাগবে। এবার ফ্রিজটা খুললে কি মাছ আনছে, আনারা ব্যাকে চলেন। আর লোক আর রসিঘরের মধ্যে কি মাছ আনছি চলেন আনারা যাই গেট গুটি পাই রান্নাঘরের ভিতরে আঁড়ি যাই। আপনারা দেখতে থান কি মাছ আনছে। তো আমি আস্তে করে চলে গেলাম গো রান্নাঘরে। পরে আবার সুন্দর করে রাইখা অ্যান্ড কলটা সারি দিলাম সিঙ্কের মধ্যে। সিঙ্ক টিং এগুলো কিছুই পরিষ্কার নাই, কারণ বুয়া কাজ শেষ করি উনি মাইজবে পরিষ্কার করি। আমি ঠান্ডা যে কী পরিমাণ লাগছে এটা তো দেখতে পাইতেছেন। তারপর মাছটা ভিজাই দিলাম। এবার চলেন দেখি কি মাছ নিয়ে আইছি। এটা তো অবসন্ন করে দেখতে হবে। এক হাতে কিন্তু ক্যামেরা এটা বক্কর করে এদিকে শুধু লড়ে। আমি আসলে ব্লগার উঠতে পারি না, বুঝিনি। হাতের মধ্যে কিতে এটা কালা দেওয়া যায়, কিছু লাগছে নাকি কি আরে বাবুরে, হাতের মধ্যে কিতে লাগে রে, সেটি দেই দুইলে যায়নি দৈন্য হাতার চলকা মলকা কিছু নাকি না কিতে গিয়ে যান। আর জানে হাতের মধ্যে দুঃখ একটা পাইছি তেলের সিডাতে। এটি হয়েছে ইয়া মাছ চিংড়ি মাছ ভিজে দিতে আছে। চিংড়ি মাছ আমি স্বপ্নতে যান চিংড়ি মাছ কিনি, বুঝছেন 900 থেকে 1200 টাকার মধ্যে কেজি পড়ে এই চিংড়ি মাছগুলা। তো এইগুলা আর হাবিবি ভাইয়া বাজার থেকে লই আইছে, মাত্র 600 টাকা নিয়েছে এই চিংড়িগুলোর কেজি। আয়াম তো অবাক, এটা দেখার পরে কি বলি। তো হাফ কেজি নিয়ে আইছে। ইয়ান দিয়ে ঘরের মধ্যে একটিনের কি পরিমাণ অ্যালার্জি রে ভাইয়া, পুরো চুলকানির জ্বালা আর বাসিটা কি পরিমাণ চুলকানি পায়, চামড়া চালমাল উড়াইয়া পাইডি কালা কুচকুচ্ছে হয়ে গেছে গো আর। তারপরে চিংড়ি মাছ এখন ভিজে দিলাম, চিংড়ি মাছের পছন্দের তরকারি। এরপরে উপরে নর্মাল ফ্রিজ করে দিলাম। কি আছে এনের ভিতরে আছে লাইলা কালারের সিম এগুন, আর 4 আলু লইছে গুটি কালারের লই। আই সুন্দর করে চলে এসে বটি দিয়ে বই সুন্দর করে এটি কাটিয়ে লাই মাই কাটি চুটি টিভি দেখুম। আর এই সই এগুন কাটি লই মেঘাতে কিন্তু ক্যামেরাটা ধরেছি। তারপরে এনে দেখেন রাচ্চা মাছ আনছে ফিয়ালি মাছ আনছে। এটার নাম কি জানি কয় দে, সিঙ্গে মাছ, ইসাগড়া আনছে। ইসাগড়া দিই আমি মনে করলাম যে একটা তরকারি আমি ভাত সব বসাই দিই, কারণ কোনান থেকে চলিয়ে গিয়ে বলা যায় না দুপুর গিয়ে বেলা। তো হরে দিই তাড়াহুড়া করি আমি করলাম যাই সাইড হাঁসগে চৌকা সিঙ্গা মাছ কাটিয়ে লাই। আর সাদা গুণ খালা কাটবো বইবে হেডি ফিয়ালি মাছ। তো ইয়ার হরে দিই সিঙ্গা মাছ কোকা কাটি লইলাম সুন্দর করে বটি দিয়ে বইবে। বাইরে ভাই জিনিসপত্রের যে দাম রে ভাই খিতা কইতাম বিশ্বাস করবেন না, কি পরিমাণ যে দাম জিনিসের, মানে আকাশ ছোঁয়া সব জিনিসের। এখন আরও বেশি অবস্থা পরিস্থিতি দেশের খারাপ। আল্লাহ জানে এই পরিস্থিতি থেকে কবে আমরা উদ্ধার হই, আল্লাহ জানে। এই চিংড়ি মাছগুলো দেখেন আমি যেগুলো ছোটো সাইজের, এগুলো কয়টা কাটমো সবজির মধ্যে দেওয়ার জন্য। তো কইতে পারি না, জানি না আল্লাহ কখন এইসব পরিস্থিতি থেকে আমগরে মানে করে উদ্ধার করে, আল্লাহ ভালো জানে। তো চলেন কাটিয়াই
তারপরে জনে চিংড়া মাছগুলো কাটাকাটি হয়ে গেছে, তো রান্না করে এই যে লাল্লা কালারের সই গুলো কাটি লইছি ভাইয়া, পরে লাল্লা কালারের সই গুলোর লগে দিয়ে দিয়ে কিতে একটা দেওয়া যায় লাগবে সইয়ের মধ্যে। তারপরে গুতা গাতা মারি চাইতেছে যে কিরে হাত কিছু রয়ে গেল নি কোনো। পরে মনে হইলো যে না কোনো কিছু নয়, ঠিকই আছে, বাবুরে হোকা মোকা রয়েছে নি কোনো। তারপরে দিয়ে ইন্দি না এই যে ইন্দি হিয়াজ কতক্ষণ কাটি লইছি, টমেটো কাঁচামরিচ ধনিয়া এটি কাটি থুইছি। আর এনেই মাছ এটি কাটি নই, এটি খালা কাটবো যাক গিয়া। কিন্তু কথা হইলো তাড়াতাড়ি রান্নাটা বসে এনো হয়েছে। আর এই রান্নাঘরের ভিতরে এটা জায়গা খুবই কম, বিশ্বাস করতে না ভাইয়া, পুরো জায়গা অনেক কম। বলে জায়গা কম কিনলেই কাজে কাজে সুতরাং হয়েছে, সেটা রান্নাগুলো অন্য ভিডিওর মধ্যে কইম। জায়গা এত কম কিনলে রান্নাঘর এত ছোটো কিনলে সেটা রান্নাঘরের লোক কইমি। আর হরে দিন দিয়ে বাজি করতেছে চিংড়ি মাছ চারি গিয়ে হাঁস গিয়ে চৌগা চিংড়ি মাছ লইছি। তো ইয়ানে একটু লবণ আর ইয়ানে একটু হলজা কালার দিয়ে সুন্দর করি একটু ফ্রাই করি লইম। যে কারণ হয়েছে কি আমার কাছে মনে হয় কষানির থেকে চিংড়ি মাছ ভাজি করি তেলের মধ্যে যেই একটা স্মেল বের হয়, ওইটার তরকারি রান্না করলে খুব মজা লাগে। তো চিংড়ি মাছগুলো উড়ে রাইখা দিব এই তেলের মধ্যে সুন্দর করে তরকারিটা বইয়েইম। তো ইয়ানে দিলেছি কোগা পেঁয়াজ। আরে ভাইয়ারা পুরা কিয়া পেঁয়াজ দিতাম কোন 140 টাকা বেলে পেঁয়াজের কেজি। আজ্যের আইছে স্বপ্ন থেকে পেঁয়াজ 140 টাকা হচ্ছে পেঁয়াজের কেজি। কি যে কাহিনী, কি করবো আসলে কেন বেশ কম কই দিতাম না। জিনিসপত্রের এত এত দাম, মানে কোন দেশে আছে কই দিতাম না। কি কইতাম, আর বেশি কথা কইলে রাজনৈতিক কথাবার্তা চলে যাবো। দিয়ে লাইছে রসুন। জাতি হিসাবে আমরা অসভ্য নির্লজ্জ বিশ্ব বেহায়া বাঙালি জাতি হিসাবে আমি এটাই কইতে পারি। মানে এত ঘৃণা আসে গেছে দেশের প্রতি আমার। ইয়ে দিয়ে লাইরা মানেরা তো দেখতেছেন এটি নর্মাল রান্না বান্না, হলুদ মরিচ লবণ টবণ যা আছে হিরা জিরা মিরা যা হয়েছে তা দিয়ে দিই, মিশার তো আর কিছু নেই। এনে লবণ দিয়ে লাইছি কুদ্দুর। আর মানে অলওয়েজ সব তরকারির মধ্যে রান্না করে কই, শুধু এই নর্মাল মাছের তরকারির মধ্যে সবসময় হলুদ মরিচ জিরা লবণ, মাঝে মন চাইলে একটু ধনিয়া ইউজ করি, না চাইলে করি না, এই আর কি। তো এগুলা মরিচ তো ইচ্ছা মতন ঢালি, আনারা তো ভালো করে জানেন। আজকে মনে হয় আমার এনার্জি খুবই কম, না বয়স আনারা কইবেন জাপানের এনার্জি খুবই কম আজকে। তো যাই হোক দিয়ে লাইছে কোকার টমেটো, প্রাণ ভরে যে একটু টমেটো দিম, তাও টমেটো দিতে পারি না। টমেটো আলু ছাড়া কি মানুষের জীবন চলে বলেন দর্শক? যে কোনো তরকারির মধ্যে আমরা টমেটো দিতে হবে, টমেটো দিলে খাইতে মজা লাগে। কিন্তু এই 100-150-200 টাকা দিয়ে কী টমেটো মানুষ প্রাণ ভরি খাইব কোন? সবাই তো আসলে খাওয়া সম্ভব না। আমি কি আরই জানেননি দর্শক ভাই বোনেরা, আমি কিন্তু পুরো টমেটো দিই না, যে 2টা তরকারির জন্য একটা টমেটো কাটি। ধরেন অর্ধেকটা এখন এই তরকারি দিতেছে, আর একটা ছোটো মাছ রান্না করি সেটার মধ্যে অর্ধেকটা দিই, এইভাবে ব্যবহার করি। যখন সময় আইব তখন ইচ্ছা মতন ডাবি ডালগম। এনে আর কাছে মনে হয় জিরার গুঁড়া দিই না, পরে জিরার গুঁড়া আবার দিয়ে দিলাম এই মশলার মধ্যে, এবং মশলাটা সুন্দর করে একটু সুন্দর করে কষাই নিতে আসি। কষানি হোক, তারপরে দিয়ে দিমু এটার মধ্যে তরকারি। মশলাটারে কিতা করি যেন সুন্দর করে কাঁচা গন্ধগুলো মশলা চলে যায়, ডাইক্কা দিয়ে সুন্দর করে রাই দিই। ডাইক্কা দেওয়ার পরে জনায় দেখছে যার মশলাটা কষানো হয়ে গেছে, একটু তেল তেল উপরে বাসি উঠে গেছে গো, এরপরে আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে রেফারির মতো যায় জাফাই পড়বো। এটা হয়েছে কিতা এই লাইল্লা কালারের সিমি গুণ রে সুন্দর করে দিয়ে লাইম তরকারির মধ্যে, বেগুন আস্তে আস্তে সব গুণ দিয়ে লাইম দুগা দুগা করে করি। পরে আমি সুন্দর করে এটা ঢাকনা দিয়ে রায় দিম, কষানি হোক। আস্তে আস্তে চুলার আঁচ কম থাকবে, বেশি বাড়ানো থাকতো না, দেখছেন নি সেম। কিন্তু এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, সিম আর বেশি সিদ্ধ করতে হইব না। ঢাকার মধ্যে পানি টানি কিচ্ছু দিই নাই, অল্প আছে ঢাইকে রাইখে দিছে। এখন আমি উপর থেকে ইয়া দিয়ে দিচ্ছি, এই চিংড়ি মাছগুলা উপর থেকে দিয়ে দিব, ভাজা চিংড়ি মাছগুলা অল্প অল্প করে উপর থেকে সবগুলা তুলে দিয়ে দিব। এই চিংড়ি মাছ দিয়ে ইয়া দিয়া এটি কী জানি বলে, সিম দিয়ে রানতেছে। অনেকে বলতে পারেন যে আপু চিংড়ি মাছ কম, চিংড়ি মাছ দিয়ে খাইয়ে রাফুরা ভাইয়ারা এটাই তো বেশি। কারণ চিংড়ি মাছের ওই যে অ্যালার্জির সমস্যা কই আর না করে, তারপরেও দিই কি চিংড়ি মাছ ছাড়া তো মানুষ আসলে চলতে পারে না, চিংড়ি মাছ ছাড়া। চিংড়ি মাছ তো চলবেই, তো চিংড়ি মাছ ছাড়া কোনোভাবে চলবে না। ইচ্ছা করা ছাড়া মানুষ থাকতে তো না, ইচ্ছা করা খাইতে হইব, যতই চুলকানি হোক। ওষুধ খাই চিংড়ি মাছ খামুই। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আরও কিছু উপকরণ আছে, ওইগুলো দিয়ে দিলাম। রান্না শেষে ওই জিনিসগুলো যদি না দিই তাহলে তরকারির আসলে টেস্ট হয় না। বিশেষ করে এই যে কাঁচামরিচটা দিলে সেই লেভেলের একটা ফ্লেভার আসবে। মাথা ভাঙ্গি দিয়ে দিছি, কারণ এটা শুধু ফ্লেভারের জন্য, জালের জন্য না, বুঝছেন। তো ভাইয়া পুরো এই অবস্থা দিয়েলেই মনে হয় আর ধনিয়া পাতা দিয়ে মনে ঢাকা দিয়ে ফেলাই রাখছি, এটা আসে নাই ভিডিওর মধ্যে। এদিকে দেখেন ওই যে পিয়ালি মাছগুলো কিন্তু মাখায় টাকায় বসাই দিয়েছি সুন্দর করে, অন্য চুলার মধ্যে সুন্দর করে দিয়ে লাইছি উপরে কাঁচামরিচ। ব্যাস রান্না হয়ে গেছে শেষ। কিছুক্ষণ পরে আমি আইছি রান্নাঘরে। আমার রান্নাঘরের পরিস্থিতি দিয়ে আই ছোটো মাছ দিয়ে খাইও, আর কিচ্ছু লইতাম না, দেখছেন নি। তো ছোটো মাছ লই যাই গে আমার খানদানি সিটের মধ্যে হিনে যায় বসে